তোমাদের গ্রামে একটা রিস্কা লেবার কিছুই নাই, এত বড় ব্যাগ হাতে করে টাইনা নেওয়া যায়? এই ওই যে একটা কামলা কাজ করতেছে। এই কামলা একটু এদিকে আয় তো। আরে তিশা, তুমি এখানে? আরে সোহাগ, তুই এখানে? তুই এখন ক্ষেত খামারে কাজ করস? হ্যাঁ, মাঝে মধ্যে ক্ষেত খামারে কাজ করি। আচ্ছা তুই একটু এদিকে আয়। আচ্ছা তিশা, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আর তুই কেমন আছিস তা তো দেখতেই পারতেছি। নয় ব্যাগটা ল, বাড়িতে দিয়ে আয়। না, আমার অনেক কাজ আছে, আমি এখন যাইতে পারবো না। তুই এই ক্ষেত খামারে কাজ করে যা পাস আমি তার থেকে বেশি দিমুনে। নয় ব্যাগটা ল। না, টাকা দিলে এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না। টাকার জন্যই তো ক্ষেত খামারে কাজ করস, আবার টাকা দিলে যাইতে পারবি না কেন? আমার সাথে উনি কে, ওনার পরিচয় জানোস? আমার হাজবেন্ড, অনেক বড় ব্যবসায়ী। পারবেশ, ওকে জানো? ও আমার এক্স বয়ফ্রেন্ড। আমরা দুজন একসাথে লেখাপড়া করতাম। ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ভাগ্য ভালো ওকে আমি বিয়ে করি নাই, না হলে ওর মতো ক্ষেত খামারে আমারও কাজ করা লাগতো। তিশা, তুমি আমার বিয়ে না করে ভালোই করছো। ভাইজান, আসসালামু আলাইকুম। এই রাখ, আমি একটা কামলার সাথে হাত মিলাই না। এই ব্যাগটা ল, তোর আমি টাকা বাড়াই দিব মনে। আচ্ছা ঠিক আছে। এই সাবধানে নিস, আমার জিনিসপত্র যেন নষ্ট না হয়। এই ব্যাগ এখানেই রাখ। এই নে, এই 500 টাকা রাখ। না না, আমার টাকা লাগবে না। আধা ঘন্টায় 500 টাকা দিছি, তাতেও হয় না? আরো লাগতো? আসো। বাবা আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আয় ভিতরে আয়। আসসালামু আলাইকুম। আর তো কি করতেছো? সালাম করলাম না। বাবা এখানে বসো। মা, তোরা আসছো ভালো হয়েছে, এবার অনেকদিন বেড়াবি। না বাবা, আমরা বেড়াইতে আসি নাই, আমরা তোমার কাছে একটা জরুরি দরকারে আসছি, কালকেই চলে যাব। আচ্ছা, কি দরকার আসছো বল। বাবা, ও একটা নতুন ব্যবসা শুরু করছে, ওইটার জন্য 20 লাখ টাকা লাগবে। যেভাবেই হোক তুমি আমাকে 20 লাখ টাকা ম্যানেজ করে দাও। মা, তুই এটা কি বলতেছো? আমার কাছে কি কোনো ক্যাশ আছে? আমি 20 লাখ টাকা কই পাবো? বাবা, আমি তোমার একমাত্র মেয়ে, তোমার যা সয় সম্পত্তি আছে সবই তো আমার। যেভাবেই হোক তুমি আমাকে 20 লাখ টাকা ম্যানেজ করে দাও। হুটহাট করে তো এতগুলো টাকা ম্যানেজ করা যাবে না, একটু তো সময় লাগবে। বাবা, আমি এত কিছু জানি না, 2-1 দিনের মধ্যেই তুমি আমাকে 20 লাখ টাকা ম্যানেজ করে দিবা। আচ্ছা ঠিক আছে, তোরা রেস্ট নে, আমি দেখতেছি। আচ্ছা বাবা। সোহাগ, কালকে তো তোমার সব কথাই বললাম, তুমি কি টাকাটা জোগাড় করতে পারছো? জি আঙ্কেল। বাবা, তুমি ওর কাছে টাকার জন্য আসছো? আর সোহাগ, তুই এখানে এই অফিসে? কেন? এটা আমার অফিস, আমার অফিসে আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু তুই না ক্ষেত খামারে কাজ করস? হ্যাঁ, আমি ক্ষেত খামারে কাজ করি, আমি একজন কৃষক। একজন কৃষকের কি অফিস থাকতে পারে না? আমি কৃষিকাজকে ভালোবাসি, তাই লেখাপড়া করা সত্ত্বেও কখনো চাকরি খুঁজি নাই। এখন আমার আন্ডারে 200 শ্রমিক কৃষিকাজ করে, আমার প্রতি মাসে 5 লক্ষ টাকার উপরে ইনকাম আছে। তুই এত টাকার মালিক হইয়া ওদিন যে আমার ব্যাগটা এনে আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসলি। দেখো, তোমার হাজবেন্ডের সামনে আমি তোমাকে ছোট করতে চাইনি, এই জন্য তোমার সব অপমান আমি সহ্য করে নিছি। মানুষের এত অহংকার থাকা ভালো না। আঙ্কেল, আপনার 20 লক্ষ টাকার চেক রেডি আছে, আপনি ব্যাংকে গেলেই ক্যাশ করতে পারবেন। আর তাড়াহুড়ো করার কিছু নাই, আপনি আমাকে ধীরে সুস্থে জমিটা দলিল করে দিন, আর 5 বছরের মধ্যে টাকা ফেরত দিতে পারলে আপনার জমি আপনাকে আমি ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি। আঙ্কেল একটু বসেন, তিশার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার অফিসে একজন বিশেষ গেস্ট আছে, তিশার সাথে একটু পরিচয় করে দেব। ফাতেমা, একটু এদিকে আসো তো। জি বলো। ও আমার ওয়াইফ, ওর নাম ফাতেমা। আসসালামু আলাইকুম। ও একটা গরিব ঘরের মেয়ে, ওরতে আমার কোনো চাওয়া পাওয়া নেই। তারপরও বিয়ের সময় ওকে আমি 100 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করে নিয়ে আসছি। এখন আমরা অনেক হ্যাপি আছি, আপনারা এখন আসতে পারেন।